দে আমাকে আমার ব্যাগটা দে। এটা তোর ব্যাগ। রুমাল নিছিস নিজের? না। হ্যালো বন্ধুরা, রুমাল দাও। রুমাল ওই যে ডয়ারে। এই যে দেখো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে সোনাই রেডি হয়ে গেছে। এই দেখো, এবার যাবো আমরা বিয়ে বাড়ি। চলো, এই যেরকম সেজেছি, কেমন লাগছে জানিও। এই টিস্যু নিয়ে যা, লাগবে না, বিয়ে বাড়িতে টিস্যু করিস। কি করতেছিস ওগুলো তো বাবা? ওই ঘরে চাবি মারবে। ফুলটা কেমন হয়েছে? ধর তো চিত্রা, একটু এরকম করে ধর হালকা। হ্যাঁ, আর কিছু ই কর, হেলা একটু। এই যে দেখো, হ্যাঁ আর উপর দিকে। এই যে দেখো কেমন হয়েছে জানো। ঠিক আছে। হুম, কোন পাশ দিয়ে? এই দিক দিয়ে। ব্যাগটা দাও, ওকে ব্যাগটা দাও। ধরো, কি ওদিক উঠবো নাকি? ধরো, এদিক উঠবো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা রাখছি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি বন্ধুরা ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। তো চলো বন্ধুরা, আজকে বিয়েবাড়ি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা রাখছি খুব 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 ভালো লাগবে তোমাদের। তো এবার দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি। তো ওই যে দেখো গাড়ি করে যাচ্ছি। তো সবাই মিলে, তো তোমাদের দাদাভাই, আমি, আমার ছেলে মেয়ে সবাই যাচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো তোমরা এর আগে দেখেছো আমার একটা ভিডিওতে আমি বলেছি যে একটা দিদিভাই আমাকে বিয়ে নিমন্ত্রণ দিয়ে গেছে। আমাদের রিলেটিভের মধ্যে পড়ে না, কিন্তু দিদিভাইটা খুব ভালো। আমার মেয়ের বান্ধবী বাড়ি যাচ্ছি আর কি, বান্ধবীর কাকার বিয়ে আজকে। তো এটা শেষ বিয়ে ওখানে, মানে শেষ বলতে দিদি ভাইয়ের যে 5 ভাই না 6 ভাই, ওদের মধ্যে সবচেয়ে ছোট যে ভাইটা, তার বিয়ে আজকে। যাই, তো বন্ধুরা দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি। আর গাড়িতে ভয়েস দিয়েছি, কেন কি গাড়িতে গান চলছিল, ওর জন্য গানের কপিরাইট আসতে পারে, ওর জন্য আর ভয়েস দিয়ে কথা বলছি। তো এখানেও তাই মিউজিক চলছে আর কি। জানোই বিয়েবাড়ি মানে মিউজিক, তো বিয়েবাড়িতে তো এগুলো হবেই, তো ওর জন্য বন্ধ করে দিচ্ছি আর কি। তোমার সাথে ভয়েসেই কথা বলছি, আজটা তোমাদের গানটা শোনাতে পারলাম না। এই যে দেখো বন্ধুরা চলে এসেছি। তো ওই যে বান্ধবীর মা, মানে আমার মেয়ের বান্ধবীর মা খুব খুশি হয়েছে, একদম জ্বরে ধরেছে। মানে ভেবেছিল আমরা আসবো না, মানে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে আর কি, যে তোমরা এসে খুব খুশি হয়েছি। তো দেখো আমাদের নিয়ে যাচ্ছে, এখনও মানে কনে বসেনি, বিয়ের আসরে ওখানে বসেনি আর কি, যেখানে বসবার কথা এখানে ঘরে আছে। তো আমরা গেছি সন্ধ্যা 7টা 7:30টার মধ্যে চলে এসেছি। কেন কি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, কিন্তু আমি তো চিনি না, ওই জন্য একটু আগে এসেছি, যদি একটু লেট হয়। আর আমরা ফিরতে হবে যেহেতু, ওর জন্য আর কি একটু আগে এসেছি। এই যে দেখো সন্ধ্যায় চলে এসেছি 7টা 7:30টার মধ্যে। এখনই এই যে তো বন্ধুরা দেখলে এই যে চলে আসছি বিয়েবাড়ি। তো বিয়েবাড়ি এসে দেখি কনে এখনও বসেনি আর কি। তো আসছিল ওই টাইমটা আমরাও ঢুকে গেছি। তো যাই হোক এখন বসছে। এদিকে দেখো কনে গিফট দিয়ে তারপরে চলে আসলাম স্টার্টাসের দিকে ক্যামেরা। এদিকে কী কী স্টল বসেছে। তো দিদিভাই বললো কিছু কি টিফিন খেয়ে নাও। এখানে হচ্ছে ফুচকা, কফি, ঘুগনি, আর আছে জিলিপি। বেশ ভালো আইটেম রয়েছে এখানে। তো আমরা একে একে খেয়ে নিচ্ছি বন্ধুরা, দারুণ হয়েছে সবগুলোই আইটেম। তো তারপরে কিছুটা সেলফি তুলবো, বিয়েবাড়ি মানেই সেলফি। তো বেশ ভালো লাগছে এসে।
তো ঠান্ডার মধ্যে সোয়েটার নিয়ে এসেছি, তো গাড়িতেই আছে সোয়েটার, যাবার সময় পরে যাব। তো দেখো এখনও কিন্তু বান্ধবী মানে আমার মেয়ের যে বান্ধবী ও পার্লারে আছে, এখনও সাজা হয়নি। তো কখন আসে জানি না, আমরা তো সন্ধ্যা সন্ধ্যা চলে এসেছি। তো যেহেতু তাড়াতাড়ি ফিরবো বাড়িতে, তার জন্যই কিন্তু তাড়াতাড়ি, কিন্তু এদিকে দেখো অনেকেই চলেও এসছে সন্ধ্যা সন্ধ্যা, কেন কি যেহেতু একটু ঠান্ডা 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 কমেছে, যেহেতু সরস্বতীতে চলে গেছে ঠান্ডা কমেছে। হ্যাঁ যাও যাও এই যে দেখো অনেক ওয়েট করার পরে বান্ধবী, মেয়ের বান্ধবী চলে এসছে। এই যে মেয়ে আর মেয়ের বান্ধবী একসাথে ফটো তুলে নিল। তো এইদিকে দেখো সবাই চলে এসছে, এখন বাজে 8টা, সাড়ে 8টার মতো। তো বন্ধুরা দেখো কয়েকটা ফটো তুলে নিলাম নতুন বউর সাথে, বরের সাথে। তো এবারে দেখো মেয়ের বান্ধবীর মা কাকিমা সবাই চলে এসছে রেডি হয়ে। আমরা যখন পৌঁছে গেছি ওখানে তখন কিন্তু কেউ রেডি হয়নি, এখন রেডি হয়ে গেছে, সাড়ে 8টা বাজে এখন। তো একটু ভিডিও করে নিলাম, কেমন লাগছে সবাইকে জানিও। তো তারপরে আমরা আবার একটু বসলাম এখানে এসে, যেখানে বরকনে বসে আছে। এই যে দেখো সবাই ফটো তুলছে, আর কনে একটু ওই পাশে গিয়েছিল, ওই যে ফার্স্ট ব্যাচে যে গিভ হাত দিতে হয় সেখানে হয়তো, তারপরে আবার ফিরে আসলো। তো এবারে আমরা দেখো একটু কিছু খেয়ে নেব, খেয়ে নিচ্ছি জিলিপি আর দই দিয়ে আর কি, জিলিপি সাদা জিলিপিগুলো দই দিয়ে হয় না, আর ছেলে আজকে ফুচকা, তো একটু পরে আমি ফুচকা খাবো। তো এখন জিলিপিটা খেয়ে নিচ্ছি। তারপরে যেহেতু একটু ঠান্ডা অতটা নেই আজকে, কিন্তু বিয়ে বাড়ি বলে কথা, ওই জন্য কফি তো থাকবেই। তো দেখো মিউজিক চলছে, ওর জন্য কিন্তু আমি আর মানে রেল যে এইটা দিতে পারলাম না, ভয়েসে কথা বলছি, কারণ কপিরাইট আসতে পারে। ওর জন্য এই যে তোমাদের দাদাভাই আর আমি কফি খেয়ে নিচ্ছি, বেশ ভালো লাগছে, গরম গরম কফি। আর বিয়েবাড়ি তো থাকবেই গরম গরম কফি, তাই না? তারপরে দেখো আমরা সেকেন্ড না থার্ড ব্যাচে বসে গেছি আর কি, তবে দুপাশে তো তার জন্য বুঝতে পারছি না। যাই হোক, কেন কি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব। আবার এদিকে দেখো প্রথমে দিয়েছে পাঁচ নাকি বলে ওটা, আর টিস্যু, আর দিয়ে দিয়েছে জলের বোতল। তো তোমাদের একটা জিনিস দেখাবো, বেশ ইউনিক লাগলো যে জিনিসটা, আর সাথে রাধা বল্লভী আর এই যে এই ডালটা, এটা তরকা ডালের মতো দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, আর দিয়েছে সালাড। আর দেখো বেশ ইউনিক লাগলো এই যে জলের বোতলটা, ওয়াটার বোতল, বেশ কনে আর বর, এই যে দেখো বর আর কনের ফটো দেওয়া, কত সুন্দর লাগছে না? আর এখানে যে মেনু কার্ড আছে সব দেওয়া আছে, কি কি আইটেম আর কি, বেশ ডাল, তারপরে হচ্ছে বেগুনি আর পাবদা, সর্ষে পাবদা, তারপরে আছে ফুলকপির একটা তরকারি, আর হচ্ছে রুই মাছ, কালিয়া, রুই মাছের কালিয়া আছে, আর আছে ফ্রাইড রাইস, ভেজ ডাল আছে, আর মাটন কষা, আর শেষ পাতে চাটনি, মিষ্টি, সন্দেশ সবই রয়েছে। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আইটেমগুলো বেশ ভালো ছিল। তো দেখো এই যে পাবদা মাছ পড়ে গেছে, তো এবারে আবার রুই মাছের কালিয়াও পড়ে গেছে। তো আমি খেতে একটু স্লো, ওই জন্য কিন্তু আমার একটু দেরি হচ্ছে খেতে, কিন্তু ওদিকে কিন্তু সবার খাওয়া হয়ে যাচ্ছে। এই যে তোমাদের দাদাভাই আর সোনাই বসেছে ও পাশে, আর আমি বসেছি আর মেয়ে এই পাশে। তো যাই হোক, তো আমার খেতে খুব দেরি হয়, তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া কিন্তু হয়ে গেছে, আমারই লেট হচ্ছে। তো এই যে তোমাদের দাদাভাই একটু তুলে দিয়েছে এই পাশ থেকে, তো এই যে খাচ্ছি আমরা। তো দেখো এই যে প্রথম দিকে দিয়েছিল রাধা বল্লভী আর বেশ ডালটা, এটা তরকা ডাল আর কি। তো এটা খেয়ে নিচ্ছি।
তারপরে খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফেরার পালা। তো আইসক্রিম ছিল, ভুলে গেছি, আইসক্রিমটা খাইনি ওখানে, মানে এত ভিড় ছিল যেহেতু 8:30 9টা বাজে তখন, কিন্তু তখন কিন্তু সবাই চলে এসেছে, কিন্তু খাওয়ার টাইম সবার, ওই জন্য ভিড় পড়ে গেছে, তার জন্য কিন্তু আমরা আইসক্রিমটা পাইনি ওখানে। তারপরে বান্ধবী মানে আমার মেয়ের বান্ধবী তখন দিয়ে দিয়েছিল, কিন্তু লাস্টে আমরা আনতে ভুলে গেছি। যাই হোক, এদিকে দেখো গাড়ি কিন্তু ওখানে ছিল আর কি, একটু আগানো, তো বারবার মানে দেরি হয়ে যাচ্ছে যেহেতু, ওই জন্য বলছি চলো তাড়াতাড়ি চলে যায়। এই যে দেখে তোমাদের দাদাভাই, আমি আর সোয়েটার পরে নিয়েছি, দেখো একটু একটু ঠান্ডা লাগছে যখন হচ্ছে যাচ্ছিলাম আর কি, ফেরার পথে একটু ঠান্ডা লাগছিল, গাড়ির ভিতরে অতটা ঠান্ডা লাগে না। তো যাই হোক, সোয়েটারটা নিয়ে গিয়েছিলাম, তার জন্য পরে দিয়ে আসলাম। তো তারপরে দেখো মিউজিক চলছে এদিকে, মিউজিকের জন্য কিন্তু আমি ভয়েস দিচ্ছি, আবার গাড়িতেও মিউজিক, মানে বিয়ে বাড়িতেও মিউজিক, আবার গাড়িতেও মিউজিক, তার জন্য। তো যাই হোক চলো, এই যে সোনাই সামনে বসেছে, তো বেশ ভালো লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো এবারে রাখবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার বাড়ি ফিরে তারপরে আবার কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই চলে আসলাম বাড়িতে। এই দেখো ড্রেস খুলে নিয়ে, এখনো আসার সময় সোয়েটার পরে আসছি, নতুন সোয়েটার। এই যে সোনাইরা শুয়ে পড়ছে, সোনাইয়ের বাবা শুয়ে পড়ছে, দেখাবো তাদের কাঁথা, দেখাবো না। লিপস্টিক খেয়ে ফেলছি। হ্যাঁ, শুয়েছিস ঘুগনিটা। তুমি ওগুলো খাই, এইটা মানে ভাত খাওয়া নষ্ট করছো। মাছও খাইতে পারো না, মাংস খাইতে পারো না, খালি খাইলো ডাল দিয়ে। ডালই ভালো না। সে খাও, খাইতো খাইলি আর পেট ভরলি। বাড়ি চলে আসছি, এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করবো। বাড়ির ঘরের অবস্থা দেখাচ্ছি, ড্রেস করতে লাগবে না, ঘুমায়। এই যে দেখো ঘরের অবস্থা, সব কাপড় চোপড় ঢিপ, সবাই ঘুমিয়ে পড়েছে। মোটা গুলা দেয় নাকি বিয়েতে? ওটা মানে বড় বড় গুলা, বড়গুলো ছোট ছোট করে। তো হয়। তো বন্ধুরা দেখো, এখন বাজে হচ্ছে 11:30। আমরা আসলাম কয়টায়? 10টায় না, 10:30। 10:30 বাড়িতে ঢুকে গেছি, আর সন্ধ্যার দিকে তো গেলাম ওখানে, 10টার মধ্যে চলে আসবো, ওর জন্য তাড়াতাড়ি গেছি আমরা। তা না হলে যদি 8টা 9টা যেতাম তাহলে আসা হতো না, আস্তে আস্তে রাত 12টা 1টা, অসুবিধা অনেক, যেহেতু চিনি না জায়গাটা, ওর জন্য একটু তাড়াতাড়ি গেলাম সন্ধ্যায়। তো বেশ ভালো লাগলো, খাওয়া দাওয়া বেশ আইটেম ভালো ছিল, আর খুব মজা হলো। আমার মেয়ের বান্ধবীর মা খুব খুশি আমাদের দেখে। তো ওই মুমেন্টটা মানে তুলতে পারিনি, আমার বর তুলেনি, কে তুলে দিবে, সেই কত আনন্দ জানো না। যাই হোক, যতটা পেরেছি শেয়ার করেছি, তোমরা দেখে নিও। তো এখন ঘুমিয়ে পড়বো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, শুভরাত্রি। এই গুড নাইট বলো। গুড নাইট। সবাই শুয়ে পড়েছে, ঘুমায়নি এখনো। গুড নাইট, গুড নাইট। তো এখন আমি শুয়ে পড়বো, এগুলা সব চেঞ্জ করিনি এখনো শাড়ি পরেই আছি, এই যে সোয়েটারটা পরেছি, আর এই সোয়েটারটা আজকে তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে, কি সুন্দর দেখো, সেই সুন্দর সোয়েটারটা আমি দেখাচ্ছি, দাঁড়াও, আমাকে গিফট করেছে আজকে, 2026-এর গিফট। 2026 পড়ার পরে কোনো গিফট দেয়নি, এই ফার্স্ট গিফট দিল, বুঝেছো বন্ধুরা? খুব সুন্দর সোয়েটারটাই, দেখো, দেখেছো? দেখি বলো তো সোয়েটারটা কেমন হয়েছে। ঠান্ডা ঠান্ডা চলে গেছে, তবুও কিনলাম, কেন বলো তো, খুব পছন্দ হলো।
ওই জন্যই কিনলাম। আর ফ্রিতে কেনা নিতে চাই, আমি নিব না, তাও জোর করে দিয়েছে। বুঝেছো বন্ধুরা, ফ্রিতে গিফট পেলাম, তো খুব ভালো লাগলো। তো এখন রাখছি, অনেক রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। টাটা, গুড নাইট।